রসুলের বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর রসুলের সামনে বসে আছি। আল্লাহর রসুল আমাদের সামনে বসে আছেন। এমন সময় রসুলের ঘুম আসছিল, তন্দ্রাচ্ছিল। তিন্দ্রি চোখ বন্ধ করে তন্দ্রা যাচ্ছেন। কিছুক্ষণ পর আল্লাহ রসুল জাগ্রত হয়ে গেলেন, আমাদের দিকে তাকালেন। তাকিয়ে তিনি হেসে দিলেন, মুচকে হাসেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুচকে হাসলেন, তার কারণ কি? আল্লাহ রসুল বললেন, এই মাত্র কুরআনুল কারীমের একটি সূরা আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সূরাটিকে জানো, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ তার রসুল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, ফাইন্নাহু নাহরুন ওয়া'দানিহি রাব্বি আযযা ওয়া জাল্লা আলাইহি খায়রুন কাসীরুন হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি। কাউসার হলো এমন একটি নদী, যেই নদীটি আমার প্রভু আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। তার মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এটি এমন একটি হাউজ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতেরা এই হাউজের কাছে এসে একত্রিত হবে পানির পিপাসায়। তখন আমি এই হাউজ থেকে পানি তুলি, আমার উম্মতকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের একটি নদীর নাম। হাফাতাহু মিন যাহাবিন, যার দুই পাশকে স্বর্ণে নির্মিত, যার দুইটি পাশ স্বর্ণে নির্মিত। ওয়া মাজরাহু মিনাদ দুররিল ইয়াকুত। আর এই হাউজে কাউসার মণিমুক্ত এবং ইয়াকুত দামি দামি পাথরের উপর দিয়ে প্রবাহিত। তুরবাতুহু আতয়াবু মিনাল মিসকি। আর তার মাটি হলো কস্তুরীর চাইতে সুগন্ধময়। ওয়া মাউহু আহলা মিনাল আসালি। আর তার পানি মধুর চাইতে মিষ্টি। ওয়া আতয়াবু মিনাল সালজি। আর তার পানিটা বরফের চাইতে আরো বেশি সাদা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের সেই কাউসার নামক নদী থেকে প্রবাহিত হয়ে পানি হাসরের ময়দানের একটি হাউজের মধ্যে একত্রিত হবে। এই হাউজটাকে বলা হয় হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাউজে কাউসারের মধ্যে কোন জায়গার থেকে পানি এসে একত্রিত হবে, তার পানির ধরন কি, কেমন, আল্লাহ রাসূল মেরাজের রাত্রে তা দেখেছেন। জান্নাত ও জাহান্নাম পরিভ্রমণ করার পর জান্নাতে যখন প্রবেশ করলেন, তখন দুইজন ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে আরো দূরে নিয়ে গেলেন, একটি গাছের নিচে বসালেন। আল্লাহর রাসূল সামনের দিকে তাকিয়ে দেখলেন, জান্নাতের মধ্যে বিশাল একটি গম্বুজ দেখা যাচ্ছে। এই গম্বুজের দরজা আছে, তালাও আছে, কিন্তু চাবি নেই। উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে হলো দরজার মধ্যে যে তালা আছে, এই তালা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বললে এই তালা খুলে যাবে।
আল্লাহর রাসূল ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে চাইলে দরজার সামনে দাঁড়িয়ে যখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই গম্বুজের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন তার মধ্যে 4টি কোণ রয়েছে। 4 কোণের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের 4টি শব্দ 4 কোণের মধ্যে লিপিবদ্ধ আছে। এক কোণের মধ্যে লেখা বিসমি, দ্বিতীয় কোণের মধ্যে লেখা আল্লাহ, তৃতীয় কোণের মধ্যে লেখা আর রহমান, চতুর্থ কোণের মধ্যে লেখা আর রহিম। 4টি কোণ থেকে 4টি নহর প্রবাহিত হচ্ছে। সেই নহরগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফিহা আনহারুম মিন গায়রি আসিন। জান্নাতের মধ্যে 4টি নহর আছে। একটি নহর হলো স্বচ্ছ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন ওয়া আনহারুম মিন খায়রিল লাযাতিল লিশারিবিন। এক নহর থেকে প্রবাহিত হচ্ছে দুধ, আরেক নহর থেকে প্রবাহিত হচ্ছে মধু, আরেক নহর থেকে প্রবাহিত হচ্ছে শরাব। এই 4টি নহর 4 কোণ থেকে প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই নহরগুলি প্রবাহিত হয়ে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু জানা এই নহরগুলি শেষ হয়েছে হাউজে কাউসারের মধ্যে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অপলক নেত্রে তাকিয়ে রইলেন। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, বলা হলো, হে মুহাম্মদ, এই নহরগুলি থেকে তোমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে পানি পান করবে। তবে শর্ত হলো তোমার উম্মতের মধ্যে যে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে ওই ব্যক্তি এই নহর থেকে পান করতে পারবে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, ফারজুকনা বিহাদান নাঈম, হে আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে এই রিজিক দিয়ে ধন্য বানিও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে 4টি নহর দিয়ে পানি প্রবাহিত হয়ে হাসরের ময়দানের হাউজে কাউসারের মধ্যে গিয়ে সেগুলি জমা হবে, একত্রিত হবে। ফিহা আনহারুম মিন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদান। কিয়ামতের দিন, হাসরের দিন শুধু আমাদের নবী নয়, সব নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন, কাউসার দান করবেন। তারা তাদের অনুগত উম্মতকে এই হাউজ থেকে পানি পান করাবেন। ওয়া ইন্নাহুম ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসার ওয়ারিদা। প্রত্যেকে আশা করবে তার হাউজের মধ্যে সবচাইতে বেশি মানুষ জমা হোক। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারাহুম ওয়ারিদা, আমি আশা করছি সব নবীর চাইতে আমার হাউজের মধ্যে অধিক পরিমাণ মানুষ একত্রিত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এই হাউজটা কোথায় অবস্থিত হবে? আল্লাহর রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। আমার ঘর, আমার হুজরা মোবারক থেকে মসজিদে নববীর যেই মিম্বর রয়েছে, এই মিম্বরের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। এই জন্য দেখবেন হাজী সাহেবরা সেখানে গিয়ে বেশি বেশি করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে কাঁদে, কারণ জান্নাতি জায়গা হলো এটা। এখানে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বাগান।
আর আল্লাহর রাসূল বললেন ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বরটা হলো আমার হাউজের উপর অবস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সব পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিয়ে এই পৃথিবীটাকে হাসরের ময়দান বানাবেন। হাসরের ময়দান বানিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববীর যেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিয়েছেন, এই মিম্বরের নিচ থেকেই হাউজে কাউসার প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কত বিশাল হবে! আল্লাহর রাসূলকে যখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই হাউজে কাউসারটা কত বড় হবে? যে জিজ্ঞাসা করেছে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, এত বড় হবে। বিভিন্ন জায়গা দিয়ে উদাহরণ দিয়েছেন, এত বড় হবে। যে জিজ্ঞাসা করেছে যেখানে যেটা পড়েছে সেটা দিয়ে উদাহরণ দিয়েছেন, এত বড় হবে। সব কিছুর নির্যাস আল্লাহর রাসূল বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করবেন, সে হাউজে কাউসারের পরিধি হলো, দূরত্ব হলো 1 মাসের রাস্তা সমপরিমাণ। সুবহানাল্লাহ। এক প্রান্তে থেকে অপর প্রান্তে যেতে মানুষ সফর করলে 1 মাস যতটুকু যেতে পারি ততটুক এরিয়া নিয়ে হবে হাউজে কাউসার। আর হাউজে কাউসারের 4 কোণ থাকবে, একেবারে স্কয়ার থাকবে, কোনো বাঁকা টাকা থাকবে না, সোজা থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মধ্যে পান পাত্র কি হবে? পানিতে পান করাবেন। এই পান পাত্র কতটুকু হবে? কতগুলি হবে? আল্লাহর রাসূল বলেছেন, ফিহা আবারিকুম মিন যাহাব ওয়াল ফিদ্দা কাআদামি নুজুমিস সামাই আও আকসারা মিন আদামি নুজুমিস সামা। হাউজে কাউসারের মধ্যে পান পাত্রগুলি স্বর্ণের রূপার তৈরি হবে, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে তৈরি করা হবে পান পাত্রগুলি। আর সেখানে পান পাত্রের সংখ্যা হবে আসমানে যেই পরিমাণ তারকা আছে সেই তারকার সমপরিমাণ অথবা তার চাইতে বেশি সংখ্যায় হবে হাউজে কাউসারের মধ্যে পান পাত্র। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য কি? আল্লাহর রাসূল বলেছেন, আশাদ্দু বায়াদুম মিনাল লাবান, দুধের চাইতে পানিটা সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে সুমিষ্ট হবে। আর 2টি নাল দিয়ে জান্নাত থেকে হাউজের মধ্যে এসে জমা হবে। একটি নাল হবে স্বর্ণের, আরেকটি হল রূপার। আর তার গ্রান হবে মেশকের চাইতে আরো বেশি উত্তম। মা ওয়ারাদাহু ফাশারিবা মিনহু লাম ইয়াজমা বা'দান আবাদা, যেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে এই হাউজে কাউসার থেকে পানি পান করবে, কখনো ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। কখনো আর পিপাসার্ত হবে না, এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম পানি পান করবে কারা? কে পান করবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম পানি পান করবে ওই সমস্ত মুহাজির সাহাবা যারা মক্কার থেকে হিজরত করে মদিনায় এসেছে, কোনো কিছুই আনতে পারে না, বাড়ি ঘর বউ বিবি বাল বাচ্চা যা আছে সব কিছু মক্কায় রেখে এসেছে। আসার সময় কোনো কিছু আনতে পারে না, একেবারে নিঃস্ব অবস্থায় এসেছে। গায়ের কাপড় পর্যন্ত যাদের নেই, যাদের মদিনায় থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, কোনো কিছুই নেই, বিবাহ বসতে চাইলে কেউ তাদের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না, তাদের জন্য সবার দরজাগুলি বন্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য তাদেরকে নবীর সামনে আগে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত মুহাজির সাহাবাদেরকে আল্লাহর রাসূল সর্বপ্রথম পানি পান করাবেন। আর তাদের আগে থাকবেন ইসলামের 4 খলিফা, হযরতে আবু বকর,
হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবারা সর্বপ্রথম পান করবেন। তারপর দরিদ্র মুহাজির সাহাবারা পান করবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল একটি লাঠি দিয়ে হাউজে কাউসারের মধ্যে সামনে যারা পানি পান করার জন্য জমা হবে তাদেরকে ঠেলে ঠেলে ফাঁকা করবেন, ইয়ামেনবাসীদেরকে পান করার জন্য। ইয়ামেনবাসীরা যাতে পান করতে পারে, কারণ ইসলামের প্রচার প্রসার করার ক্ষেত্রে ইয়ামেনবাসীদের অনেক অবদান রয়েছে। এই অবদান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেননি, বরং কিয়ামতের দিন তাদেরকে এই অবদান দিবেন। এই জন্য আল্লাহর রাসূল তাদেরকে আগে পানি পান করার জন্য লাঠি দিয়ে ঠেলে ঠেলে মানুষকে ফাঁকা করে তাদেরকে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব আনসার সাহাবা মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনায় আসার পর যারা ঘর বাড়ি দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে মুহাজির সাহাবাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পর তোমরা অপ্রাধান্য থাকবে, সব জায়গায় তোমার অপ্রাধান্য থাকবে, প্রাধান্য পাবে না। তবে তোমরা ওই সময় ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্য ধারণ করবে, অবশেষে তোমরা হাউজে কাউসারের নিকটে এসে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান পরিপূর্ণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন হাসরের ময়দানে সুপারিশ করবেন, এই জন্য আমি আপনার খেদমত করছি। আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি নিশ্চিত থাকো আর আমল করো, বেশি বেশি করে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, বেশি বেশি করে সেজদা করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হাসরের ময়দানে আমি আপনাকে খুঁজে কোথায় পাবো, কোথায় পাবো? লক্ষ কোটি মানুষের মাঝে আমি কোথায় আপনাকে খুঁজে পাবো? আল্লাহর রাসূল বললেন, তুমি আমাকে 3টা জায়গার মধ্যে খুঁজে পাবে, 3 জায়গার মধ্যে তল্লাশ করবে, 3 জায়গার কোন এক জায়গার মধ্যে আমাকে খুঁজে পাবে। সর্বপ্রথম তুমি ফুলসিরাত অতিক্রম করবে, মানুষ যখন সেই ফুলসিরাতের প্রথম জায়গার মধ্যে আমাকে খুঁজবে, সেখানে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আমাকে সেখানে খুঁজে দেখবে। যদি সেখানে না পাও তাহলে মিজানের পাল্লার নিকট আমাকে খুঁজবে, যদি এখানে না পাও তাহলে হাউজে কাউসারের নিকটে আমাকে খুঁজবে। এই 3 জায়গার কোন এক জায়গার মধ্যে তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে কারা পানি পান করতে পারবে? হাউজে কাউসার থেকে পানি পান করবে তারাই যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে, বেদাতের প্রচলন করে না, বেদাত থেকে বিরত থেকেছে, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে, তারাই হাউজে কাউসার থেকে পানি পান করার সৌভাগ্য অধিকার হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কিছু মানুষ কিয়ামতের দিন হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আল্লাহর রাসূলের কাছে এসে উপস্থিত হবে, হাউজে কাউসারের নিকটে এসে উপস্থিত হবে। ফেরেশতারা তাদেরকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলবেন, এ ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, তোমরা কোথায় তাদেরকে ঠেলে দিচ্ছ? ফেরেশতারা বলবেন, এরা আপনার উম্মত নয়। যদি তারা আপনার উম্মত হতো, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা যালিক, তারা আপনার ইন্তেকালের পর দিনের মধ্যে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করেছে, এদের ব্যাপারে আপনি জানেন না, এরা আপনার উম্মত নয়।
আল্লাহর রাসূল বলবেন, যদি বিষয়টা এমন হয় তাহলে আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল কিয়ামতের দিন উম্মতকে খুঁজে খুঁজে বের করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মতকে কিভাবে চিনবেন? লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কোন জায়গায় যদি অসংখ্য কালো ঘোড়া থাকে, এই কালো ঘোড়ার মাঝে যদি কপাল সাদাওয়ালা একটা ঘোড়া থাকে, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার মালিক কি এটাকে খুঁজে বের করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ পারবে। আল্লাহর রাসূল বললেন, আমার যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, নামাজ পড়তে গিয়ে ওযু করেছে, এই ওযুর চিহ্নগুলি কিয়ামতের দিন ঝলমল করতে থাকবে, এক প্রকারের নূর উদ্ভাসিত হবে, চমকাবে। এগুলি দেখে দেখে আমি চিনে নেব যে এটাই আমার জান্নাতি উম্মত। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজি, ফলে আমি তাদেরকে আমার হাউজে কাউসারের নিকটে এনে একত্রিত করব। সুবহানাল্লাহ।